আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ধারাবাহিক ইলেকট্রনিক্স এর যে সেশন হচ্ছিল তার আজকে 16তম পার্ট। আমরা ডায়োডের কিছু ম্যাথ করছিলাম এবং এর আগেও ইলেকট্রনিক্স এর বেশ কিছু ম্যাথ আমরা করে আসছি, ওপেন থেকে শুরু করে বিজিটি করে আসছি। ডায়োডের থেকে এখন আমরা ওয়েব শেপের যে ম্যাথ গুলা বিগত পরীক্ষাগুলোতে চলে আসছে সেগুলা আমরা সলভ করার চেষ্টা করবো। তো আমরা আজকে সেশনটা অত বেশি লম্বা হবে না। আমরা ওয়েব শেপের যে সেশন গুলা সেটা দুইটা কিংবা তিনটা সেশন হবে, কারণ আমাদের বেশিরভাগ কোশ্চেনই ইলেকট্রনিক্স এর পার্ট থেকে যখন ডায়েটের ডায়েটের যে অংশগুলো থেকে কোশ্চেন আসে এর মধ্যে ওয়েব শেপের পরীক্ষা, ওয়েব শেপে যে কোশ্চেন গুলো আসে সেগুলো সংখ্যাই আসলে বেশি। তো ওয়েব শেপটা আমাদের একটু সময় নিয়ে এবং ভালোভাবে বুঝে করাটাই যুক্তিসঙ্গত। আমরা বেশি কথা না বলে সরাসরি ম্যাথের দিকে চলে যাই। তো আমাদের যে ম্যাথটা প্রথম দিকে শুরু হওয়ার কথা সেটা ছিল 29 নম্বর ম্যাথ। আমরা 29 নম্বর ম্যাথটি করার আগে আমরা 30 নম্বর ম্যাথটি করে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো 30 নম্বর ম্যাথ আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের বের করতে বলছে হচ্ছে ওয়েব শেপ এবং সার্কিট দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট হচ্ছে এসি সার্কিট, এসি সাপ্লাই দেওয়া, এবং আমাদের সার্কিটে আমাদের একটা ডিসি সোর্স দেওয়া আছে। এর অ্যাক্রসে আমাদের একটা ডায়োড এবং একটা রেজিস্টর পাচ্ছি। তো আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে কখন কাজ করতেছে এবং কখন রিভার্স বায়াসে কাজ করতেছে, সেটা হিসাব করে আমরা ওয়েভ শেপ আঁকবো। তো যখন সার্কিটের ভিতরে এরকম ডিসি সোর্স দেওয়া থাকবে এবং ওয়েভ শেপ অঙ্কন করতে বলা হবে বা ড্র করতে বলা হবে, তখন এই ডিসি সোর্সটা একটা লিমিটিং ফ্যাক্টর হয়ে যাবে ওই সার্কিটের জন্য। এরকম যে যখন আপনি ধরুন এই ম্যাথে যেটা করতে হবে যে যখন আমরা 5 ভোল্ট দিচ্ছি ফার্স্ট হাফ সাইকেলে, তখন এখানে ধরুন এখানে 5 ভোল্ট চলে আসতেছে। তো যখন 5 ভোল্ট চলে আসতেছে, এখানে কিছু যদি ধরুন কিছু লস হওয়ার কারণে যদি 4 ভোল্ট চলে আসে, তাহলে এটা কি হচ্ছে, এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাচ্ছে যেহেতু এখানে 2 ভোল্ট আছে। তো ফরওয়ার্ড বায়াসে যখন যাচ্ছে তখন এই ডায়োডটা আইডিয়াল ডায়োড ধরে আমরা করতেছি। আর ডায়োডটা যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। আহ, আহ, তো তখন আমাদের ভি আউটপুট ভোল্টেজটা কিরকম হবে? আমাদের আহ, এই প্যারালালি যে ভোল্টেজটা আমাদের ডিসি সোর্সে রয়েছে সেটাই আমাদের আমরা আউটপুট হিসেবে পাবো যখন এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, যখন আমরা ফার্স্ট হাফ সাইকেল নিয়ে কাজ করবো। কারণ এটা লিমিটেড, যে আমাদের বলেছিলাম প্রথমে, ডিসি সোর্স যদি থাকে তাহলে সার্কিটে ওই ডিসি সোর্সের যে ভোল্টেজটা যদি এরকম আকারে থাকে, অবভিয়াসলি প্যারালালি যদি থাকে, তাহলে ডিসি ভোল্টেজ যেটা থাকবে সেটাই আমরা আউটপুটে পাবো। ইনপুটে ইনপুট থেকে যখন এটা আমরা ফরওয়ার্ড বায়াসে দেখতেছি সার্কিটটা কাজ করতেছে, কারণ আমাদের ডায়োডটা তখন কন্ডাক্টর হিসেবে কাজ করতেছে। সিমিলারলি যখন আমরা 5 ভোল্টের নিচে ধরুন এটা আমরা যদি সে 1 ভোল্ট চলে আসে, 1 ভোল্ট যখন চলে আসতেছে, আহ যেমন 5 ভোল্টের এটা, এরপরে আসতেছে 1 ভোল্ট। 1 ভোল্ট যদি এখানে চলে আসে বা এর নিচে যদি -4 বা সামথিং -5 ভোল্ট চলে আসে, তখন ডায়োডটা কি আসলে রিভার্স বায়াসে কাজ করবে আর ফরওয়ার্ড বায়াসে কাজ করতে করতে পারবে না। তো তখন এটা সার্কিটটা ওপেন হয়ে যাবে, লাইক এরকম হবে। এখানে ডিসি সোর্স আমাদের ছিল এরকম, আমাদের এখানে ধরুন যে ভোল্টেজ যেটা সেটা, আর আমরা জানতে চাচ্ছি আউটপুট ভোল্টেজটা কত। তো এখানে আমরা যখন যে ভোল্টেজটা দিব, 2 ভোল্টের নিচে যে ভোল্টেজটা,
এটা যখন দিব তখন আমরা এখানে যে ইনপুট ভোল্টেজটা দিব সেটা যদি হয় আমাদের এটা তো প্লাস অবশ্যই। তো এইখানে যে ভোল্টেজটা থাকবে ভি ইন আমরা আউটপুটেও সেই ভোল্টেজটা তো সেটাই এখানে আঁকা হয়েছে। এবং 2 ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের 2 ভোল্টেজ উপরে যে ভোল্টেজ গুলো দিচ্ছি সেখানে আমরা 2 ভোল্টেজটা ফিক্সড হয়ে যাচ্ছে, তো এটা একটা ডিসি লাইনের মতো কাজ করবে এরকম। আবার 2 ভোল্টেজের নিচে ধরুন 1.99 ভোল্ট চলে আসছে, তখন হচ্ছে এই সার্কিটটাও ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, কেননা আমাদের ডিসি ডিসি যে সোর্স ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 2 ভোল্ট, এবং 1.99 যদি ভোল্টেজ হয় তাহলে এটা ওপেন সার্কিটের মতো, রিভার্স বাইসে ওপেন সার্কিটের মতো কাজ করবে। তখন আমাদের ইনপুটে আমরা যে ভোল্টেজটা দিব লাইক সাইন ওয়েভের মতো, তো তখন সেটা ওইভাবে কাজ করবে। তো এখানে এটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে বাইস শর্ট সার্কিট হবে, এবং যেগুলো হচ্ছে আমি মাত্র বললাম। তো এখানে নতুন যেটা বললাম যে এরকম সোর্স ডিসি সোর্স থাকলে সেটা একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ফরওয়ার্ড বায়াস হোক কিংবা রিভার্স বায়াস হোক, যে কোনো অংশে। এবার আমরা 29 নাম্বার যে ম্যাথটা আছে সেটা যদি দেখি, ড্র দা ওয়েভ আউটপুট ওয়েভ শেপ, এই সার্কিটটা বলা হয়েছে। এখানে গতানুগতিক যে আমাদের ইনপুট ভোল্টেজ দেওয়া ছিল আগেরটার মতো সেরকম নাই, আমাদের ভি ইন একটা ভোল্টেজ ধরে নিতে বলা হয়েছে, কিন্তু সোর্স ভোল্টেজের যে মানটা সেটা এখানে দেওয়া আছে হচ্ছে 3 ভোল্ট। সেম টাইপেরই একটা ম্যাথ যেখানে হচ্ছে সোর্স ভোল্টেজের মানটাও ওইভাবে দেওয়া নেই। তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলেছি যে ডিসি ভোল্টেজটা একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, তো সেই হিসেবে আমরা ম্যাথটা করতে থাকবো। তো ধরুন এ হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ, আমরা ভি ইন জাস্ট একটা ধরে নিই যে 5 ভোল্টই ধরে নিলাম যে 5 প্লাস মাইনাস 5 পিক টু পিক 5 ভোল্টেজ আমাদের ইনপুটে দেওয়া আছে। তো এখানে কি হবে, আহ, যদি আমরা ধরুন এখানে কিছু লস হলো প্রথমে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাই তাহলে বুঝতে সুবিধা হয় আসলে। যে এখানে কিছুটা লস হলো, লস হওয়ার পরে এখানে আমরা পাচ্ছি কত, 4 ভোল্টেজ। 4 ভোল্টেজ যখন পাচ্ছি তখন এটা কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে কাজ করবে নাকি রিভার্স বায়াসে কাজ করবে? অবভিয়াসলি এটা তখন হচ্ছে শর্ট রিভার্স, আমাদের হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করবে, কারণ আমাদের এখানে উপরের পটেনশিয়ালটা আসলে বেশি, 4 ভোল্ট। আর এখানে আমাদের যে ডিসি সোর্স ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 3 ভোল্টেজ। তো সেই ক্ষেত্রে এটা ওপেন সার্কিটে কাজ করবে, এবং যখনই আমরা 3 ভোল্টেজের উপরে কোনো ভোল্টেজ দিব তখন সেটা হচ্ছে ফিক্সড ভোল্টেজে চলে আসবে, আমরা যেটা বলতেছিলাম। তো আমরা বোঝার সুবিধার জন্য আমরা নিচে চলে আসি। তো একটা সার্কিট আমরা হুবহু বানানোর চেষ্টা করেছি, আর যেটা হচ্ছে আমরা এখন দেখবো যে কি হচ্ছে না হচ্ছে। যেটা বলতেছিলাম, যদি হচ্ছে এটা 3 ভোল্টের হয়ে থাকে, আর এখানে যদি হচ্ছে আমাদের যে কোনো কিছু হয়ে থাকে, ধরুন আমরা 5 ভোল্ট ধরে করতেছিলাম, যেটা উপরে 5 আর নিচে মাইনাস। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এখানে যখন 4 ভোল্টেজ আসতেছে তখন আমরা ইনপুটে যেটা দিচ্ছি, যেহেতু এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, সেই এখানে আমরা ভি আউটপুট জানতে চাচ্ছি যে কি হচ্ছে। আহ, তো 4 ভোল্টেজে যখন আমরা দিচ্ছি তখন এটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, মানে ডায়োডটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, এবং আমরা ইনপুটে যেটা দিব সেটাই হচ্ছে আমরা পেতে থাকবো। সো এটা যদি ইনপুট হয় এই যে এরকম এরকম আর কি, যদি বলি এরকম। তো এটা হচ্ছে 3 ভোল্ট, তিন 3 ভোল্টের হচ্ছে আমাদের ডিসি যে সোর্সটা সেটা। আর এরপরে আমরা যেটা ভোল্টেজ দিচ্ছি, আহ সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেটা দিচ্ছি আউটপুটে সেটা হচ্ছে আমরা ইনপুটে পেয়ে যাচ্ছি, মানে ইনপুটে আমরা যেটা দিচ্ছি 3 ভোল্টেজের উপরে যেটা, সেটা হচ্ছে আমরা আউটপুটে পাচ্ছি, তো সেটার হচ্ছে এটা এরকম আর কি। এবার আমরা যখন 3 ভোল্টেজের নিচে একটা ভোল্টেজ দিতে থাকবো,
সেই এখানে আমরা যখন এই মানটাতে চলে আসলাম, 2.99 ভোল্টেজ বা 2.5 ভোল্টেজ যেটা, তখন আমাদের এটা 3 ভোল্টেজ। আমাদের এখানে ডিসি সোর্সের পটেনশিয়াল বেশি, এবং তখন ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, কন্ডাক্ট করবে। কন্ডাক্ট করে যাওয়ার পরে হচ্ছে সে ওয়েভ শেপ দেখাবে আর কি। যেমন দুঃখিত, একটু আমাদের হচ্ছে যান্ত্রিক সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে, যেটা বলতেছিলাম, আমরা যখন 3 ভোল্টের থেকে কম ভোল্টেজ আমরা এখানে অ্যাপ্লাই করব, ধরুন হচ্ছে আমরা 2.5 ভোল্টেজ আমরা পেলাম, তখন এখানে আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কাজ করবে, এবং তখন এই সার্কিটটা কি শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে তখন আমরা প্যারালালি কোন আউটপুটটা পাবো, আমাদের এই যে ডিসি যে সোর্সটা ছিল 3 ভোল্টেজে, সেই সোর্স ভোল্টেজের যে ভোল্টেজটা সেটাই আমরা আউটপুটে পেয়ে যাবো, যেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমরা 3 ভোল্টের থেকে নিচে যে কোনো ভোল্টেজই আমরা দিই না কেন, তখন ওই ভোল্টেজের জন্য আমাদের 3 ভোল্টেজে ভ্যালুটা আউটপুট হিসেবে ফিক্সড হয়ে যাবে। আবার 3 ভোল্টেজের থেকে উপরে যখন আমরা কোনো ভোল্টেজ দিচ্ছি, ধরুন 4 দিচ্ছি বা 3.5 দিচ্ছি, তখন হচ্ছে আমাদের এই ডায়োডটা ওপেন সার্কিটে কাজ করে যাবে। তখন ওপেন সার্কিটে কাজ করে গেলে তখন আপনি ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছেন সেই ভোল্টেজটা পাবেন। সেটা হতে পারে 5 ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট। এটা হচ্ছে জাস্ট একটা সিম্বলিক আমাদের ড্র করা হয়েছিল, সিম্বলিক ড্র যেটা। তো এটার ব্যাখ্যা ছিল এরকম। তো সিম্বলিক ড্রটা করা হয়েছে এই ম্যাথটার জন্য অ্যাকচুয়ালি। এটা এটা চলে আসছে। তো এটা ছিল এরকম একটি ম্যাথ, যেটা হচ্ছে বেজাতে 2016-তে চলে আসছে। পরবর্তী যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের এরকম, আহ, জানতে চাচ্ছে যে হাউ লং উইল বি উইল দ্য ডায়োড কন্ডাক্ট। দেখুন এখানে 24 ভোল্ট পিক টু পিক দেওয়া আছে, যে এরকম 12, 12। আমাদের যে ডিসি সোর্স সেটা হচ্ছে 12 দেওয়া আছে। তো আমরা যদি পজিটিভ সাইকেলটা প্রথমে ধরি, তখন এটা যদি আহ 1 ওহম রেজিস্টার দিয়ে যায়, তখন কিছুটা হচ্ছে লস হওয়ার কথা। আহ, তো লস হওয়ার, যদি আমরা ধরি যে লস নাও হয়, তো ডায়োড, আইডিয়াল ডায়োড যদি ধরি, আমরা আইডিয়াল ডায়োড ধরলে হচ্ছে জাস্ট কন্ডাক্ট করবে, বা আমরা বলতে পারি যে কন্ডাক্ট করবেই না অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে দুই এরিয়ার, দুই জায়গার যদি পটেনশিয়াল সেম হয়, তাহলে হচ্ছে কন্ডাক্ট করার কথা না, বা কন্ট্যাক্ট না করারই কথা। তো এটাই বলা ভালো যে ডায়েটটা আসলে কন্ট্যাক্ট করবে না, বা জাস্ট কন্ট্যাক্ট করবে। তো আমার মনে হয় যে বইয়ের থেকে ভালো হবে যে যদি এখানে আইডিয়াল ডায়েট ধরা হয়েছে, বা এখানে আপনারা নিজেরা ব্যাখ্যা দিতে পারেন যে এক ওহম রেজিস্টার দিয়ে যদি আমাদের সাপ্লাই চাই, তাহলে কিছুটা লস হবে। তো সেক্ষেত্রে ডায়োডটা অনই হবে না প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি, বা রিমেইন অফ থাকবে। তো এক্ষেত্রে আমাদের ডায়োডের ওয়েভ শেপ কি হবে সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। আহ এটা হচ্ছে এরকম। তো আমি সার্কিটটাকে যদি একটু ই করে ফেলি, রিডিজাইন করি আসলে। রিডিজাইন করলে কি হবে, আমাদের কি কি ছিল একটু দেখা যাক। আমাদের একটা রেজিস্টর ছিল, পরে একটা এসি সাপ্লাই, হচ্ছে এসি সাপ্লাই, দেন আমাদের এই মাইনাস একটা ডিসি ভোল্টেজ, দেন আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে আউটপুট শেপটা দেখতে যাচ্ছি আর কি। আহ, আগের ম্যাথের মতো যদি এখানে যে ভি আউটপুট বলে রাখি, এটা হচ্ছে আমাদের। সো আমরা জাস্ট এটাকে একটু ওপেন করে দিয়েছি, হ্যাঁ। আর ডায়োডটাকে আইডিয়াল ধরে করেছি, সো এই কারণে ডায়োডটা মানে ড্র করিনি, জাস্ট
রেজিস্টারটা উপরে, এই উপরে আমাদের এসি সাপ্লাই এটা, আমাদের ডিসি যেটা, এটাকে খুলে এখান থেকে খুলে ফেলেছি, জাস্ট এখান থেকে খুলে জাস্ট সোজা করে দিয়েছি, এটা বোঝার সুবিধার্থে। মাইনাস, তো এই -12 ভোল্ট ডিসি সাপ্লাই, আর এখানে হচ্ছে +-12 হবে, তো সো 12 সাইন সাইন ওমেগা টি। ওকে, জাস্ট প্লাস মাইনাস। তো এরকম। তো এখানে কি হচ্ছে, আমাদের যখন ওটা তো ওপেন হচ্ছে না আমরা ধরে নিচ্ছি, এবং সেই ক্ষেত্রে যদি আমরা মেশ অ্যানালাইসিস করলে দেখা যাবে যে ডায়োডের অ্যাক্রোসে জানতে চাচ্ছে আমাদের ভোল্টেজটা কত, যদি হয় এরকম। এই যে ডায়োড অ্যাক্রোসে ভিডি যদি মেশ অ্যানালাইসিস থেকে পাওয়া যায়, ভিডি ইজ ইকুয়াল টু ভি ভি ইন, আমাদের এটা হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে ওই যে এসি সার্কিটে, আর -12 ভোল্ট যেটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখলাম এই যে এই সার্কিট থেকে পাচ্ছি। সো আমাদের ওয়েব শেপ যেটাই হোক, ওয়েব শেপটা হবে হচ্ছে -12 কোণ নিচে থেকে শুরু হবে। So এই জিনিসটা হবে এরকম, একবারে লিখে হচ্ছে দেখাই তাহলে সুবিধা। তো ডায়োডের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে 12 - 12 sin ω t - 12। সো আমাদের যে ওয়েব শেপটা হবে, মানে যে আমাদের ইনপুট ওয়েব শেপটা ছিল এরকম, এই এরকম, এই ওয়েব শেপটা হচ্ছে কোথায় শিফট করবে, -12-তে শিফট করবে। সে আমাদের এটা যদি হচ্ছে নিচের দিকে চলে যায় এরকম, এটা যদি -12 হয়, -12 থেকে হচ্ছে শুরু হবে আবার, হচ্ছে দিবি হবে এইরকম, এরকম একটা জিনিস হবে। আহ, এরকম -24, এটা যদি ধরেন ইনপুট হয়, যেটা হচ্ছে এখানে করা হয়েছে, এই যে -12 - 12 - 24, এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা পেয়ে যাই। আহ, আমাদের ডায়োডটা অবভিয়াসলি যুক্তিসঙ্গত কারণে কন্ডাক্ট করবে না, বাট ওয়েভ শেপটা হবে 12 ঘর নিচে থেকে আহ, আমাদের পিক টু পিক যে 24 ভোল্ট ছিল, সেটা হবে 12 ঘর নিচে থেকে আমাদের ওয়েভ শেপটা চলে আসবে। আর আদারওয়াইজ রিমেন্স অন, আপনার ব্যাখ্যা হচ্ছে এখান থেকে দেখতে পারেন, যেটা হচ্ছে আমি বললাম সেই ব্যাখ্যাগুলো হচ্ছে এখানে বলা হয়েছে। যেমন এখানে আরেকটা কথা বলতে হয়তো ভুলে গেছি, যে নেগেটিভ পাওয়ার কারণে অন্যান্য ক্ষেত্রে, এছাড়া অন্যান্য ক্ষেত্রে ডায়োডের মান যখন নেগেটিভ হচ্ছে, যে ধরুন হচ্ছে এটা নেগেটিভ, তো তখন এটা কি ওপেন সার্কিট হিসেবে কাজ করতেছে। তো ওপেন সার্কিট হিসেবে আমরা যখন দেখতেছিলাম এই সব ম্যাথ গুলাতে, যে আমাদের ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছি সেটাই হচ্ছে আমরা আউটপুটে পাচ্ছি। তো যখন আমাদের নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি, নেগেটিভ ভোল্টেজ হচ্ছে 12 - 12 ভোল্টেজ, তো ওই ভোল্টেজটা দেওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তো আমাদের ইনপুটে যে ভোল্টেজটা -12, সেই ভোল্টেজটা হচ্ছে আমরা পাবো। তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছিল আর কি। এই যে আর পজিটিভের জন্য হচ্ছে আমরা পাচ্ছি না, ইনপুট যখন পজিটিভ তখন ডায়োড এক বছর জাস্ট 0 ভোল্ট হবে, বা ডায়োডটা হচ্ছে ওপেন, মানে জাস্ট হচ্ছে কন্ডাক্ট করে বন্ধ হয়ে যাবে, মানে শুধু কন্ডাক্ট করবে, যেটা বলতে যাচ্ছে। এটা ছিল একটা ম্যাথ। এরপরে আমাদের নিচের একটা সার্কিটে বলা হচ্ছে ওয়েবশেপ ড্র করতে, এটা আগেরটার মতোই। এটা হচ্ছে আহ, আমাদের ডিসি সোর্স নাই, স- সরাসরি ম্যাথ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ফ্লিপ করে দিত সার্কিট সেটার মতো। 5 ভোল্ট পিক টু পিক, 5 ভোল্ট পিক সাইন ওয়েভের জন্য বলছে। তো আমাদের যখন আমরা পজিটিভ 5 ভোল্ট দিচ্ছি, কি হচ্ছে এটা কন্ডাক্ট করতেছে, আইডিয়াটা হচ্ছে তো এখানে কোনো ড্রপ হচ্ছে না। তো আমরা এখানে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা দিচ্ছি সেটাই হচ্ছে আমরা আউটপুটে পাচ্ছি। সিমিলারলি আমরা যখন -5 ভোল্ট দিচ্ছি, তখন কি হচ্ছে এটা ওপেন হয়ে যাচ্ছে, এটা ওপেন হয়ে যাচ্ছে। তো তখন এখানে ধরুন ভি, আমরা আউটপুট কি পাবো, ভি কিন্তু আমাদের যদি এটা ওপেন সার্কিট হয়ে যায়, এর ভিতর দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে না, আই কারেন্ট যাচ্ছে না।
তো আমাদের আউটপুট ভি ইন্টু আই যদি জিরো হয়, তাহলে ওটা আউটপুট, আমাদের আউটপুটে কি আসবে? জিরো। তো এই সেই জিরো। আমরা যদি ক্যালকুলেশনও যদি করি, তাহলে এটা আর রিভার্স বায়াসে যেহেতু কন্ডাক্ট করবে না, তো এটা কেটে যাচ্ছে। আবার পজিটিভ সাইকেল যখন চলে আসতেছে, তখন হচ্ছে আমরা আমাদের আউটপুটে ওয়েব শেপ পাচ্ছি। এটা একটা সহজ ছিল, এটা তো বেশি জটিল না। আহ এরপরে ম্যাথ যেটা, সেটা হচ্ছে আমাদের আহ, একটা ভিএস দেওয়া আছে 10 ভোল্ট পিক টু পিক। দ্যাট মিনস 5 প্লাস 5 মাইনাস। এটা হচ্ছে দেওয়া। আমাদের টাইম পিরিয়ড দেওয়া হচ্ছে 10 এমএস। তো 10 এমএস হচ্ছে টোটাল টাইম দেওয়া হচ্ছে। তো পজিটিভ 5 ভোল্টের জন্য 5 এমএস ধরে নিলাম, এবং পরবর্তী নেগেটিভের জন্য আরো 5 এমএস মিলি সেকেন্ড ধরে নিলাম। আর ডাটা আইডিয়াল ধরতে বলছে, এবং অ্যাভারেজ ভ্যালু বের করতে বলছে। তো আমরা অ্যাভারেজ ভ্যালুটা কিভাবে জানি? আমাদের যে এরিয়া থাকে, যে এরিয়াতে কন্ডাক্ট করতেছে, এরিয়াগুলোতে কন্ডাক্ট করতেছে এবং যে সময় ধরে কন্ডাক্ট করতেছে, সেটা যদি ডিভাইড করে দিই এরিয়া এবং টোটাল টাইম, তাহলে হচ্ছে আমরা এভারেজ ভ্যালু পেয়ে যাই। তো এটাই বের করতে বলছে। এটা ফিজিশিয়ান টিচার গ্যাস চলে আসছে 2021। তো দেখি, এসব ম্যাথের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, হচ্ছে আমরা প্রত্যেকটাতেই তো হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইকেল ধরে করে আসছি। যখন এই ধরনের ম্যাথে টাইম বলে দেওয়া থাকবে, তখন হচ্ছে আমরা দুইটা শর্ত তৈরি করব। একটা হচ্ছে পজিটিভ সাইকেলের জন্য, আর একটা হচ্ছে নেগেটিভ সাইকেলের জন্য। বা একটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য, যেটা হচ্ছে 5, প্রথম শূন্য থেকে শুরু করে প্রথম 5 সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, এবং পরবর্তী যেটা সাইকেল শুরু হবে, সেটা হচ্ছে 5 মিলি সেকেন্ড থেকে 10 মিলি সেকেন্ড পর্যন্ত, আগ পর্যন্ত যে কন্ডিশন বা যে অবস্থা থাকবে, সেটা আমরা সার্কিটে দেখার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জিরো থেকে প্রথম টাইমটা যেটা, সেখানে কি হচ্ছে, প্রথম পজিটিভ হাফ সাইকেলে 5 মিলি সেকেন্ড এটুকু দিচ্ছি আমরা, দেওয়ার কারণে ভিএস এর মান হচ্ছে কত? 5 ভোল্টেজ। 5 ভোল্ট দিলাম। 5 ভোল্ট দিলে আমাদের আইডিয়াল আউট হওয়ার কারণে এটা কন্ডাক্ট করবে। আর যদি কন্ডাক্টরের মতো কাজ করে, তাহলে উপর দিয়ে কি আর কোনো আমাদের কারেন্ট যাবে না। আমাদের এই কন্ডাক্টরের উপর দিয়ে কারেন্ট যাবে, এবং আমরা এখানে হচ্ছে আউট পাবো। So, এটা যদি পাই, তাহলে আমরা ইনপুটে যেটা দিচ্ছি সেটাই হচ্ছে আউটপুটে পাবো। সো ভি এস ইজ ইকুয়াল টু ভি ও ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। এটাই হচ্ছে প্রথম হাফ সাইকেলের জন্য পাওয়া। আর পরবর্তী হাফ সাইকেলের জন্য আমরা যদি দেখি, পরবর্তী হাফ সাইকেলের জন্য ধরুন আমাদের -5 ভোল্ট যে ভোল্টেজটা, সেটা যদি দেই, তাহলে এটা ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে কাজ করবে। দ্যাট মিনস এটা হচ্ছে ওপেন সার্কিটের মতো কাজ করবে। তো যদি কারেন্ট যেতে হয়, তাহলে হচ্ছে এই 10 ওহম রেজিস্টর দিয়ে যাবে, তখন এটা কন্ডাক্ট করবে। কন্ডাক্ট করে এটা সার্কিট এভাবে ফুলফিল করবে। এটা হবে তখনকার সার্কিট। তো সেই ক্ষেত্রে আমাদের ভি আউটপুটটা কি হবে? আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তাহলে সহজে পেয়ে যাচ্ছি আমাদের ইনপুট ভোল্টেজ, এবং আমরা যে যার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে যাচ্ছি, সেটা উপরে চলে যাবে, এবং আমাদের টোটাল যে রেজিস্টার, সেই রেজিস্টারটা নিচে যোগ আকারে সাম আকারে চলে যাচ্ছে। এই যে আহ, এটাই হচ্ছে এখানে করা হয়েছে। এখানে করার পর আমরা দেখতে পাচ্ছি, যখন নেগেটিভ হাফ সাইকেলে আমরা বের করতে যাচ্ছি, তখন হচ্ছে -2.5 ভোল্ট। এখন অ্যাভারেজ আমাদের চাইছে হচ্ছে অ্যাভারেজ, আমাদের অ্যাভারেজ ভ্যালু যেটা আর কি, সেটা আছে। তো অ্যাভারেজ ভ্যালুটা কি? আমাদের যে টোটাল এরিয়াটা বের করতে হবে কন্ট্রাক্টের, ডাইরেক্ট কন্ট্রাক্টরের যেটা সার্কিটে। আর এটাকে হচ্ছে টোটাল টাইম দিয়ে ভাগ করলেই আমরা অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাবো। তো সেই ক্ষেত্রে টাইম প্রতিবারই হচ্ছে ভাগ করা হয়েছে 5 মিলি সেকেন্ড।
যেটা হচ্ছে এটা, প্রথম হাফ সাইকেলে 5 মিলি সেকেন্ড, আর পরে পরবর্তী হাফ সাইকেল 5 মিলি সেকেন্ড। তো প্রথম যে হাফ সাইকেলে 5 মিলি সেকেন্ডে আমাদের অ্যামপ্লিটিউড ছিল কত? 5 মিলি। আমাদের 5 ভোল্ট, যেটা হচ্ছে আমার কাছে আউটপুট ভোল্টেজ, যেটা সেটা হচ্ছে আমরা পেলাম 5 ভোল্ট। এই সেই 5 ভোল্ট, এটা দিয়ে হচ্ছে আমরা প্রথম হাফ সাইকেলের এরিয়াটা পেয়ে গেলাম, 5 × 5 প্লাস আমাদের পরবর্তী হাফ সাইকেলে আমাদের আউটপুট যেটা সেটা, আর টোটাল আমাদের পরবর্তী হাফ সাইকেলের যে টাইম সেটা দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে আমরা এইটার এরিয়াও পেয়ে গেলাম। তো এই দুইটার এরিয়া যোগ করে দিলাম, যোগ করে আমাদের টোটাল টাইম দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হচ্ছে 1.25 ভোল্টেজ, যেটা আমাদের অ্যাভারেজ ভ্যালু এই সার্কিটের জন্য আমরা পেয়ে গেলাম। এটা ছিল একটা ম্যাথ। এইসব ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমরা শর্ত দিয়ে আগাবো, এবং আহ, দুইটা শর্তর মাঝখানে যে ভ্যালু গুলা পাবো ভি আউটপুট, সেই দুইটা হচ্ছে দিয়ে কাজ করতে হবে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভোল্টেজ নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে এই ম্যাথটা যদি দেখি, এটা হচ্ছে একই ধরনের ম্যাথ, যদি আইডিয়াল হয় তাহলে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট বের করতে বলছে। তো আমরা দেখতেছি আমাদের পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা রিভার্স বায়াসে কাজ করবে। দ্যাট মিনস এটা কোনো কন্ডাক্ট করবে না, সো আমরা আউটপুটে কোনো পাবো না, সে পাবো। তো এটাই হচ্ছে এখানে করা হয়েছে যে আউটপুট আমরা কোনো সে পাচ্ছি না, যেহেতু কারণ কি আমাদের আউটপুট সে পেতে হলে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করতে হবে। যদি এটা ওপেন হয়ে যায় তাহলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, সো দ্যাট মিনস আউটপুট যেটা আমরা সেটা হচ্ছে 0 পাবো। একইভাবে আমাদের যখন নেগেটিভ সাইকেল চলে আসছে, তখন হচ্ছে আমরা কি দেখতে পাই যে এটা কন্ডাক্ট করা শুরু করে, ডায়োড কন্ডাক্ট করা শুরু করে, এবং আমরা ইনপুটে যে ভোল্টেজটা দেই, V1 যে ভোল্টেজটা দেই, সেটা হচ্ছে আউটপুটে পেয়ে যাই আর এইটার অ্যাক্রস রেজিস্টার অ্যাক্রস। তো সেটাই হচ্ছে এখানে ওখানে 10 পিক। ওকে, এখানে ইনপুট হিসেবে 20 ভোল্ট পিক ভোল্টেজ বলা হয়েছে। 20 ভোল্ট পিক ভোল্টেজ হচ্ছে। আহ, আচ্ছা, এর পরবর্তীতে আমরা হচ্ছে আচ্ছা, আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখি। এরপর পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেটা আমরা করার চেষ্টা করি। এর মধ্যে আপনাদের কোনো কোয়েরি, কোনো জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন। এবং যদি কন্টেন্ট আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং অন্যান্য যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। আর আমাকে লিঙ্কডইনও ফলো করতে পারেন, এবং আমার যেসব কন্টাক্ট আছে সেখানে আমাকে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা। আপনাদের যদি কোনো উপকারে আসে এই কন্টেন্ট গুলো, তো সেটাই হচ্ছে আমার জন্য সার্থকতা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।